ধরো একটা কাটিং আসলো, মোটামুটি করে দিতে পারবে? হ্যাঁ, সব রকম হেয়ার কাটিং করে দিতে পারবো, এতটা কনফিডেন্স আছে? সন্দেশখালির থেকে এসেছি, কাটাগাড়িতে আসলে ওই 6 ঘন্টা 6.5 ঘন্টা লাগে। বাইকে আসলে আমার ওই 3 ঘন্টা মতো লাগে। 3 ঘন্টা লাগে। আমরা তো প্রথমে পুরো জিরো ছিলাম, এই জিরো থেকে আজ হিরো হওয়ার মূল দায়িত্বটা আপনি যেভাবে কাঁধে নিয়ে পার করেছেন, ওর জন্য আমরা অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি। প্লাস আমি আমাদের ওখানে আমি হেয়ার কাটিং করি, প্রত্যেকেই বলেছে খুব সুন্দর হেয়ার কাটিং হয়েছে, সেলুন ওপেন করুন, আমরা আসবো, সবাই বলেছে। এটা কিন্তু দারুণ ফিডব্যাক। হ্যালো গাইজ, আরও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত। গাইজ দেখছো আমি রয়েছি আমার একাডেমিতে এবং আজকের খুব একটা স্পেশাল ডে, এবং এই সাইডটায় আমার এই ব্যাচের স্টুডেন্টরা রয়েছে এবং আজকের খুব খুশির দিন, কারণ আজকের এদের ট্রেনিং শেষ হলো এবং আজকের সবার সার্টিফিকেট ডে। এবং সার্টিফিকেট দেওয়ার আগে আমি প্রত্যেকের কাছ থেকে তাদের পার্সোনাল মতামত সেটাও তোমাদেরকে একটু শেয়ার করব। আচ্ছা, প্রথমে আমি তোমাকে একে দিয়েই শুরু করছি। তোমার নাম? নাজমুল ইসলাম। কোথা থেকে এসছো? সন্দেশখালী। কত সময় লাগবে? আমাদের ক্লাস হয়েছে 12 থেকে 14টা ক্লাস। কত সময় লাগলো আসতে, আসতে যেতে distance। কত সময়? হ্যাঁ, ডিস্টেন্স কতটা? আমাদের ডিস্টেন্স আমরা গাড়িতে আসলে 6 ঘন্টা মতো সময় লাগে, আর এমনি যদি বাইকে আসি 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। গাইজ দেখছো কত দূর থেকে এসছে, এরা প্রত্যেকেই অনেক দূর দূর থেকে এসছে, প্রত্যেকের ডিটেলসটাও আমরা শুনবো। আচ্ছা, আমাদের এখানটায় ট্রেনিংয়ে আসার কারণ কি, কী ভেবে আমাদের কাছেই ট্রেনিং এসেছিলে? আজকের দিনে দাঁড়িয়ে এত নামি দামি ভালো ভালো জায়গা রয়েছে, একাডেমি রয়েছে, সেগুলো সব বাদ দিয়ে আমাদের কাছেই কেন এসেছিলে? দেখুন, এখানে আমরা ইউটিউব থেকে আপনার নামটা শুনেছি, খুব ভালো শেখায় ওখানে, আর ইউটিউবে আমরা ফলো করতাম, দেখতাম খুব সুন্দরভাবে আপনি শেখান, এই ভেবে আমরা দূর থেকে এসেছি। একদম। আজকের এই যে আমাদের এখানে একটা সুবিধা আছে, খুব কম টাকার মধ্যে ভালো কাজ শেখানো। আচ্ছা, একটা জিনিস যেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে খুব তাড়াতাড়ি আমাদের ক্লাসও শেষ হয়ে গেছে, কি মনে হয় নিজের মধ্যে কি কোনো রকম ইমপ্রুভমেন্ট এসছে বা কোনো কিছু শিখেছো, কি মনে হয়? আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটা শিখে আমরা খুব খুশি হয়েছি, আর খুব কম সময়ের মধ্যে ক্লাসটা শিখেছি, আর আমার তো খুব আনন্দের সহিত খুব আনন্দ, ভালো লাগছে। ঠিক আছে, ভাইয়ের নাম? স্বামী মিস্ত্রি, বাড়ি কোথায়? বামনগাছি। বামনগাছি। কত সময় লাগে এমনি? আমার কাছেই বাড়ি, বেশি আচ্ছা, সময় লাগে না, আধ ঘন্টা 1 ঘন্টা লাগে। আমাদের এত, যেটা ওর ক্ষেত্রে বললাম যে এত নামি দামি সেলুন থাকতে, ট্রেনিং একাডেমি থাকতে আমাদেরকে কেন চয়েস করলাম? আমি বাসাতেও দেখেছি আর কি, অনেকটা ডিফারেন্স আছে, তাছাড়াও এখানে অনেকটা ভালোভাবে শেখানো হয়। আচ্ছা, তোমার এই নিয়ে মোটামুটি আমাদের যতগুলো ক্লাস চলেছে, কি মনে হয় প্রথম দিনের যে কাজ পারতে না, সেখানটায় দাঁড়িয়ে আজকের তোমাদের সার্টিফিকেট ডে এবং আর কিছুক্ষণের মধ্যে তোমাদের সার্টিফিকেট দেবো, নিজের মধ্যে কি কোনো রকম ইমপ্রুভমেন্ট এসছে সেই প্রথম দিনের তুলনায় আজকে? অনেকটাই চেঞ্জ, অনেকটাই থেকে আজকে অনেকটাই চেঞ্জ। এবং এই মুহূর্তে যে কোনো হেয়ার কাটিং, ধরো একটা কাটিং আসলো, মোটামুটি করে দিতে পারবে? হ্যাঁ, সব রকম হেয়ার কাটিং করে দিতে পারবো, এতটা কনফিডেন্স আছে? গাইজ দেখছো ভাইদের মধ্যে কনফিডেন্স অবশ্যই এসছে, এবং এগুলো না কোনো রকম শেখানো কথা, এগুলো কিন্তু ওদের মনের কথা কিন্তু ওরা শেয়ার করছে। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? ঠিক ঠিক ঠিক। আচ্ছা, নেক্সট তোমার নাম? মফিজুল মোল্লা। কোথা থেকে এসছো এবং কত সময় লাগে যাতায়াতে? সন্দেশখালির থেকে এসেছি, কাটাগাড়িতে আসলে ওই 6 ঘন্টা 6.5 ঘন্টা লাগে। বাইকে আসলে আমার ওই 3 ঘন্টা মতো লাগে। 3 ঘন্টা লাগে। আমাদের এটা চয়েস করার কারণ কি? এত নামি দামি সেলুন বা একাডেমি ছেড়ে আমাদেরটাই চয়েস করলে কেন? কারণ হলো, প্রথম থেকে ধরো আমি ভিডিও দেখতাম, আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি, বা মনে ইচ্ছা ছিল যে আমি এরকম কাজ শিখবো, দাদার কাছে গিয়ে ভালোভাবে প্রফেশনালভাবে শেখা যাবে, এরকম কিছু একটা। এবং আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হয় যে প্রথম দিনের ট্রেনিং বা প্রথম দিন এখানটায় আসার আগে যে চিন্তাভাবনা, সেটা কি চেঞ্জ হয়েছে? বা প্রথম দিনের যে ভয়, সেই ভয়টাকে কাটিয়ে এখন কি একজন প্রফেশনাল বারবার হতে পেরেছো? নিজের কনফিডেন্স থেকে কি বলে? হতে পেরেছি, একদম সেই ভরসা আছে। এবং আজকে তোমরা এখান থেকে ট্রেনিং নিয়ে তুমি কি মন থেকে খুশি? খুশি, খুব খুশি? খুশি। একদম গ্রেট। গাইজ শুনছো, এরা কিন্তু প্রত্যেকে খুশি। নেক্সট রয়েছে তোমার নাম? মমতাজ মোল্লা। মমতাজ মোল্লা। কোথা থেকে এসছো এবং কত সময় লাগে? সবই তো একসাথে পার্টনার, তোমরা 3জন তো মনে হয় একসাথে পার্টনার সন্দেশখালী থেকে? সন্দেশখালীতে বাইকে মোটামুটি 3 ঘন্টা মতো লাগে, আর কাটাগাড়িতে আসলে 6 ঘন্টা 6 ঘন্টা। যাই হোক, তোমার বন্ধুরা বললো, পার্টনাররা বললো ওরা প্রপারভাবে শিখেছে, প্রপারভাবে। এবং তোমারও মতামত কি? ওদের মতো কি সেম, নাকি একটু মনের ভিতরে ভয় রয়েছে যে পারবো না বা পারবো? তোমার নিজস্ব মতামত কি?
যখন আমরা ডিসাইড করি যে আমরা এই বিউটি লাইনে আসবো, প্রফেশন হেয়ার বারবার লাইনে, তো তখন আমরা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখা শুরু করি। তো তখন ঘাঁটতে ঘাঁটতে আপনার ভিডিও আমাদের চোখের সামনে আসে। তো ভিডিওগুলো দেখে আমরা একটা জিনিস শিখলাম যে ভিডিওগুলো খুবই একদম রুট থেকে শেখানো হচ্ছে, একদম সহজভাবে, একদম যত সহজ সহজভাবে, ভাষায়, কোনো হ্যাঁ। লুকোচুরির ব্যাপার নেই, পুরো খোলামেলাভাবে ভিডিওগুলোই শেখানো হচ্ছে। তো আমরা ভিডিও দেখে দেখে অনেক নলেজ গেইন করি, কিন্তু একটা জায়গায় গিয়ে আমাদের খামতি থেকে যায় যে আমাদের প্র্যাকটিক্যালে সমস্যাটা হচ্ছে। তখন আমরা ডিসাইড করি যে দাদার কাছে একবার গিয়ে মিট করি। আমরা মিটও করতে এসেছিলাম প্রথম দিন, তখন অ্যাডমিশন নিইনি। মিট করতে এসে তো প্রথম দিনেই আপনার ব্যবহার দেখে আমরা খুবই খুশি হলাম, খুব সুন্দর ব্যবহার। তারপরে আমরা অ্যাডমিশন নিলাম। অ্যাডমিশন নিলে আমরা তো প্রথমে পুরো জিরো ছিলাম। এই জিরো থেকে আজ হিরো হওয়ার মূল দায়িত্বটা আপনি যেভাবে কাঁধে নিয়ে পার করেছেন, ওর জন্য আমরা অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর বিশেষ করে যারা এই বিউটি লাইনে আসার চেষ্টা করছে, আমি তো বলবো যে আরও বড় বড় ব্র্যান্ড আছে, বড় বড়, সেখানে না গিয়ে অল্প টাকার মধ্যে খুবই সুন্দরভাবে একদম রুট থেকে, মাটির থেকে সেখান শিখতে হলে রেইনবোতে অবশ্যই আসতে হবে। একদম থ্যাংক ইউ, অনেক বড় একটা কথা বললো, সত্যি অনেক বড় একটা কথা বললো। যাই হোক, এরা প্রত্যেকে দোকান করবে গাইস, কয়েকদিনের মধ্যে দুর্গাপুজো আসছে এবং এরা প্রত্যেকে দোকান করবে এবং আমার ব্লেসড, আমার ভালোবাসা সব সময় এদের উপর থাকবে। আচ্ছা দিদি, এই সেই দিদি, যেই দিদি প্রথম দিন আমার কাছে এসে, অ্যাকচুয়ালি আমি ছিলাম না, হয়তো ভাইরা ছিল, তাই তো? এই দিদি ভাইদের কাছে এসে বলেছিল আদৌ কি আমি শিখতে পারবো, তাই বলেছিলে তো? তো সেই দিন এসে আর কি কি প্রশ্ন করেছিল একটু যদি তুলে ধরো। আমি বলি শিখতে পারবো কি না, মানে আমি ভাবতেও, আমি কোনো জেন্টস হেয়ার কাটিং তো করিনি। তো আমি আপনার ইউটিউব ভিডিওই দেখতাম, দেখে তারপর আমার মনে হলো যে আমরাও তো শিখতে পারি, লেডিস হলো, আমার পার্লার আছে, লেডিস পার্লার। তো সেই জন্য আপনার এখানে ফোন করি, ইউটিউব থেকে নাম্বার নিয়ে ফোন করি, ফোন করার পর বিদ্যুতের সঙ্গে কথা হয়। তো বললো, মানে ও সব ভীষণ ভালো ছিল, হ্যাঁ হ্যাঁ যথেষ্ট হ্যাঁ। ভালো। তো এখানটায় এসে যে মনের যে আশঙ্কাগুলো, কি কি প্রশ্ন করেছিলে যে আদৌ শিখতে পারবো, হ্যাঁ, আমি যদি না শিখতে পারি তাহলে? যদি না শিখতে পারি, তাহলে আমি কি হবে? পুজোর আগে আমি মানে পার্লার ওপেন করবো বলেছি। তো ও বলেছিল না পারবে, কিন্তু আমি এখন পারবো। এখন এই যে প্রথম দিনের যে ভয়, বা প্রথম দিন কিছুই জানতে না, আজকের তো তোমরা বেরিয়ে যাবে সার্টিফিকেট হাতে নিয়ে, এবং আজকের দিনের তোমার এক্সপিরিয়েন্স কি, যে তুমি কি আদৌ শিখতে পেরেছো? বা কোনো ক্লায়েন্ট আসলে, হ্যাঁ একটু উইকনেস হালকা আছে, সেটা সময়ের সাথে পরিবর্তন হবে, কিন্তু আজকের দিনে আমার তো মনে হয় যে কোনো হেয়ার কাটিং আসলে করে দিতে পারবে। এইটা কি তোমার মধ্যে সেই কনফিডেন্সটা এসছে? কনফিডেন্স এসছে, প্লাস আমি আমাদের মানে ওখানে আমি হেয়ার কাটিং করি, প্রত্যেকেই বলেছে খুব সুন্দর হেয়ার কাটিং হয়েছে, মানে সেলুন ওপেন করুন, বাহ, আমরা বাহ, আসবো, বাহ, বাহ, বাহ। সবাই বলেছে। এটা কিন্তু দারুণ ফিডব্যাক। অলরেডি কাজ করছে বাড়িতে, তাই তো? হ্যাঁ। অলরেডি কাজ করছে, এবং যাদের কাজ করছে তারা কিন্তু প্রত্যেকে ভালো ফিডব্যাকও জানিয়েছে। ইভেন বলেছে দিদি তুমি দোকান তাড়াতাড়ি ওপেন করো, আমরা খুব তাড়াতাড়ি তোমার দোকানের কাস্টমার হবো। আমি ঠিক বললাম তো? হ্যাঁ। তো গাইজ, যাই হোক, প্রত্যেকের সাথে আলোচনা হচ্ছে এবং লাস্ট এরা দুজন রয়েছে। অ্যাকচুয়ালি আমার এই ব্যাচটায় কম, এরা এই কয়জনই রয়েছে। আমার পরবর্তী ব্যাচগুলো সেগুলো আরও অনেকে রয়েছে, এবং এই ব্যাচটা আজকের বেরিয়ে যাবে, তার সেই কারণে আমরা কিন্তু আজকের ফাইনাল ডে, এবং ফাইনাল আমরা কিন্তু আজকে সার্টিফিকেট দেবো। এবং যাই হোক, আমাদের নেক্সট রয়েছে, তোমার নাম কি? কোথা থেকে এসছো, কত সময় লাগে আসতে? ভিতরের দিকে এসেছি মোটামুটি 4 ঘন্টা। মোটামুটি 4 ঘন্টা। যদি ট্রেন সঠিকভাবে পাই তাহলে 4 ঘন্টা। যদি 3টে ট্রেন পাল্টে আসতে হয়, যদি 3টে ট্রেন। আচ্ছা, যদি ট্রেন যদি সঠিক টাইমে না পাই তাহলে 5 ঘন্টা লেগে যেতে পারে। যাই হোক, মোটামুটি শুনছে এরা প্রত্যেকে দূর দূর থেকে আসে। যাই হোক, ওদের ক্ষেত্রেও যেটা বলেছি, তোমার ক্ষেত্রেও একই বলবো। আজকের দিনে দাঁড়িয়ে এত বড় বড় সব হেয়ার কাটিং একাডেমি রয়েছে, সেগুলো সব বাদ দিয়ে কেন রেইনবোকে চয়েস করলে হেয়ার কাটিং শেখার জন্য? যারা তোমার কথা বলার ধরনটার অতি সহজ, বুঝতে সুবিধা, একদম। ভিডিও দেখে তোমাকে এমনি কথা বলতে ভালো লাগতো, ভিডিও দেখতাম, তারপরে ইচ্ছা লাগতো। বয়সটাও বেশি হয়ে গেছে, ভালোই বয়স, আমার 32 বছর বয়স হয়ে গেছে। এবার মনে হতো যে পারবো কি পারবো না, এসে দেখি না আমার থেকে অনেকে আছে, তারপরে কনফিডেন্সটা আরও না পারবো হবে। আর প্রথম দিনের যে জিনিসটা মাথায় ঘুরতো, পারবো না, হয়তো আমি হয়তো কোনোদিনও বড় হতে পারবো না, হয়তো কাজ শিখতে পারবো না, হয়তো হেয়ার কাটিং করতে পারবো না, সেই চিন্তা ভাবনা কি আজকের দিনে দাঁড়িয়ে চেঞ্জ হয়েছে? অবশ্যই। আজকের দিনে দাঁড়িয়ে মোটামুটি কোনো একটা হেয়ার আসলে সুন্দরভাবে কাটিং করে সেটিং করে দিতে পারবে।
গ্রেট গাইজ গাইজ শুনছো, এরা কিন্তু প্রত্যেকে দূর দূর থেকে এসছে এবং আমার ভিডিও দেখে এসছে, কিন্তু এখানটায় আসার পরে ওরা এরকমও হয়তো অনেকে ভেবেছিল যে ভিডিওতে একরকম বলে সামনাসামনি হয়তো অন্যরকম হতেই পারে অনেকে, কারণ অনেকে আমাকে বলেছে, কিন্তু এখানটায় আসার পরে যখন আমার সাথে কথা বলে তখন এরা প্রত্যেকে বুঝতে পারে যে ভিডিওতে যেটা বলি এখানটায় আসার পর আমি আরও কিন্তু মিলেমিশে যাই এবং আমি আমার মতো করে, সিম্পল একটু আগে যেটা বুঝাচ্ছিলাম, আমি কিন্তু আমার মতো করে সেরকমভাবে সহজ ভাষায় বুঝাই। নির্ভয়ে আমরা কথাও বলতে নির্ভয় পারি, নির্ভয়ে। স্যার মানে স্যার নিজে- মনে হবে না যে একদম। খুব একদম পড়াশোনা ফ্রেন্ডলি দাদার ভাবে মতো। ফ্রেন্ডলি ভাবে কথা হয়। একদম একদম। তো গাইজ যাই হোক, তোমরা শুনছো এবং আমাদের আজকে লাস্ট যে স্টুডেন্ট ভাই রয়েছে, তোমার নাম এবং কোথা থেকে এসছো? আমার নাম সুকান্ত দাস, আমি শান্তিপুর থেকে এসেছি। শান্তিপুরের এর আগে আমাদের বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট ছিল, তাই তো? বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট ছিল এবং ওরাও খুব সুন্দর এখান থেকে ট্রেনিং নিয়ে বেরিয়েছে। যাই হোক, প্রথম আমার যেটা ওদের ক্ষেত্রে বললাম, তোমার ক্ষেত্রেও সেম, আজকের দিনে দাঁড়িয়ে বাইরে এত বড় বড় হেয়ার সেলুন রয়েছে, সেগুলো বাদ দিয়ে কেন আমাদেরকে চয়েস করলে, কেন রেইনবোকে চয়েস করলে? আমি আপনার ভিডিও দেখতাম, তারপরে আপনার কথা বলার ধরনই আলাদা এবং এখানে হাতে ধরে শেখানো হয়, সেটা আমি দেখেছি, সেই কারণে আমি এখানে এসেছি। একদম যাতে আরও বেটার শিখতে পারি। শিখতে পারো। শুনলাম তুমি দোকান দেবে, কত কত তারিখে দোকান দিচ্ছ? আমি 1 তারিখে, অক্টোবরের 1 তারিখে চালু করি মানে দুর্গাপুজোর আগে। দুর্গাপুজোর আগে। আর ঠিক আজ থেকে 1.5 থেকে 2 মাস আগে তুমি ট্রেনিং এসেছিলে। এখন কি মনে হয় 1 থেকে 1.5 মাস আগে যে চিন্তাভাবনাটা ছিল আদৌ পারবো কি পারবো না, এই খুব শর্ট টাইমে চিন্তাভাবনা পাল্টে যে দোকান দেবো সেই জায়গায় চলে গেছো, এটা কি মেনটেন করতে পারবে, বা দোকান কি দিতে পারবে, বা যে কোনো হেয়ার কাটিং আসলে করে দিতে পারবে, সেই জায়গায় কি এসছো? হ্যাঁ এসেছি, হ্যাঁ, এসেছি। গ্রেট গাইজ। দেখছো এরাই একটা সময়, আচ্ছা তোমরাও তো খুব তাড়াতাড়ি দোকান দিচ্ছ। প্রথমত যারা যারা দোকান দিচ্ছে প্রত্যেকে আমার তরফ থেকে ব্লেসড, ভালোবাসা অসংখ্য। এবং এই ভাইগুলো যারা দোকান দিচ্ছে আমাকে বিভিন্ন সময় বলে ফাঁকা টাইমে যে দাদা আমরা যত কাজ করি প্রত্যেকে খুব ভালো বলে, তাই তো? প্রত্যেকে ভালো বলে তো কম বেশি, এবং কম বেশি এদের নামও করে। যাই হোক, একটা টিচারের কাছে সব থেকে বড় পাওনা এটাই যে তার স্টুডেন্ট প্রপারভাবে খুব সুন্দরভাবে শিখুক এবং জীবনে বড় হোক। এবং তোমরা তোমার ভিডিও দেখছো, ইভেন আমিও কিন্তু একদম গরিব থেকে, একদম জিরো থেকে উঠেছি, বাস্তব। সুতরাং যদি মনে সাহস, মনে জেদ থাকে, সব সম্ভব। তো গাইজ যাই হোক, আমরা এখন ওদের সার্টিফিকেট দেবো, দেখতে থাকো। তো গাইজ যাই হোক, এখন শেষের পথে আমরা প্রত্যেকটা আমার স্টুডেন্ট স্টাফকে, এখন তো আর স্টুডেন্ট নেই যেহেতু সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, এবং আস্তে আস্তে এখন ওরা প্রফেশনালের দিকেই চলে গেছে, মানে স্টুডেন্টই যাই হোক। তো এখন ওদের স্টুডেন্টদেরকে আমরা সার্টিফিকেট দেবো এবং ওদের জন্য খুব সুন্দর আমরা সার্টিফিকেট ডিজাইন করেছি। দেখছো একবারে ফ্রেম বন্দি এবং খুব সুন্দর লাগছে। আমি এক এক করে ডেকে নেবো, তোমরাও দেখতে থাকো। নূর ইসলাম মোল্লা, একদম গাইজ দেখছো, সত্যি আমি প্রাউড ফিল করি, প্রত্যেকের উপর প্রাউড ফিল করি, এবং এরা খুব অল্প দিনে সাকসেস পেয়েছে। হচ্ছে সামিম মিস্ত্রি, আসলে প্রথম দিন তোমার বাবার সাথে এসেছি, তাই তো? গাইজ দেখছো খুব কম বয়স, কত বয়স? 19 বছর। দেখছো, এবং খুব তাড়াতাড়ি কর্মঠে হয়ে উঠেছে এবং খুব তাড়াতাড়ি কাজেও জয়েন করবে। নাও তোমার সার্টিফিকেট। খুশি তো ভাই? ওদিকে দাও। নেক্সট রয়েছে মফিজুল মোল্লা। খুশি? মন থেকে সত্যিই খুব খুশি? একদম, তোমরা জীবনে বড় হবে এটাই আমি চাই। অনেক বড়। নেক্সট মমতাজ মোল্লা, আসো। খুশি? একদম গাইজ দেখছো, সত্যি যখন আমি কাউকে, যখন এর আগেও তো দীর্ঘদিন আমি সার্টিফিকেট দিয়েছি, এবং আমার ট্রেনিংয়ের মুহূর্ত সবসময় অন্যরকম হয়, কিন্তু যখনই আমি সার্টিফিকেট দিই, কারো হাতে সার্টিফিকেট তুলে দিই, তখন আমার নিজেরও প্রাউড ফিল হয় যে না, কোনো একজন বেকার ছেলে বা কোনো একজন বেকার সে আস্তে আস্তে মানে নিজের পায়ে দাঁড়াচ্ছে, আমারও খুব মন থেকে খুব ভালো লাগে। একদম দিদি সঞ্চয়িতা মাঝি, দিদি খুশি? সত্যি মন থেকে খুশি তো? একদম
হচ্ছে গিয়ে দিদির লাইফের অনেক প্রবলেম আমাকে এক সময় বলছিল। তো যাই হোক, প্রত্যেকটা প্রবলেম কাটিয়ে ওঠার একটাই জারিয়া, সেটা হচ্ছে কর্ম, সেটা হচ্ছে এবং কর্মই সাধনা, এবং সেই কর্মই সব কষ্টকে ভুলিয়ে দিতে পারে। আমার মনে হয় ধীরে ধীরে দিদি সেই জায়গায় যাবে। এবং যাই হোক, আমি যখন ইন্টারভিউ করছিলাম তখন দিদি কোথা থেকে এসছে সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। দিদি কোথা থেকে এসছে? আমি কোরিয়া থেকে এসেছি, কোরিয়া এসেছি। প্রথম তো আমাদের এই যে এখানটায় যে ট্রেনিং এসছো, দেন আমাদের তো প্রথমে ভিডিওতেই দেখেছি, তাই তো? এবং এত বাদ দিয়ে আমাদের কাছে আসার একটা মানে লক্ষ্যটা কি তোমার ওই একটাই, যেটা এরা বলবে? হ্যাঁ, আমার বলতে মানে আমারও বুঝতে সুবিধা, মানে আমি অনেক ভিডিও দেখেছি, তো আমার মানে অনেক কিছু দেখতে অনেক সুবিধার জন্য আমি ভিডিওটা দেখে এরা এখনই বুঝতে পারবে। আর আমি একাই খোঁজে একাই মানে এত দুটো ট্রেন পাল্টে আমার আসতে হয়, মানে একাই পুরো এই জার্নিতে পুরো একাই। আমি একাই করেছি। যাই হোক। এসে আপনি ছিলেন পাশে। আর আমাদের ট্রেনিং বা আমি যেভাবে বুঝাই মাথায় ঢোকে একবারে, সেটাই বড় বড় একটা জিনিস আমি একটু বলি গাইজ, আমার ভিডিওর মাধ্যমে বলছি এবং আগামী দিনেও আমি শেয়ার করব, যেটা হচ্ছে বড় বড় জায়গায় তারা যেভাবে শেখায় মাথার উপর দিয়ে কথা যায়, কিন্তু আমাদেরটা খুব ইজি ভাষা, তাই তো? বলতে মানে সবার দেখুন ওই লেভেলে কি ওই পড়াশুনো সবারই এত হাই ফাই থাকে না, যেটা মানে ঠিক, আপনার ঠিক। কাছে হলে মানে ওই যে মাটির থেকে ব্যাপার বোঝার যে জিনিসটা, ওই জিনিসটা আমাদের 8-9 পর্যন্ত পড়ে, কেউ 4-5 পর্যন্ত পড়ে, যে এইটা আমরা করে খেতে পারবো, একদম। এটাই সব থেকে বড় একদম। কথা। উন্নতি করো, ইনকাম করো, এটাই ঠিক আছে, ভালোবাসা। ঠিক আছে, অমৃতম মাতব্বর। খুশি? একদম great। আসো, সুকান্ত দাস। খুশি? একদম গ্রেট। আর সবাইকে আমার একটা জিনিস বলার রয়েছে, যারা যারা দোকান করছো তারা তাদের দোকানের শর্ট ভিডিও, দোকান কিভাবে সেট আপ করেছে এবং শর্ট ভিডিও সার্টিফিকেট কোথায় রয়েছে সুন্দর করে আমাকে সেন্ড করবে। আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং তোমাদের কথা বলবো। ইভেন তোমাদের এরিয়ায় যদি আমার কোনো দর্শক থাকে, আমি সব সময় সাজেস্ট করবো যাতে তোমাদের দোকানে গিয়ে সার্ভিস নেয়। ওকে, এটুকু তোমাদের জন্য আমি করব। যাই হোক গাইস, তো এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ। ছোট্ট ব্লগের মাধ্যমে আমরা আমাদের ছোট্ট সেলিব্রেশন তোমাদেরকে তুলে ধরলাম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং যারা যারা ভাবছো যে দূর দূর থেকে এখনও ট্রেনিং নেবে কিনা ভাবছো, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। তো গাইস, যাই হোক, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবে, পাশে থাকবে। ধন্যবাদ।